আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণী আমার বাংলা বই, পাঠ ৩। শুভেচ্ছা জানাই। স্কুলের টিফিনের সময় রাশেদ, ঝিমিত, ঐশী আর তিথি কথা বলছিল। এমন সময় রোশান এসে বলল, জানো আজ মিতুর জন্মদিন। শুনে ঐশী বলল, তাই নাকি? তাহলে তো কিছু একটা করতে হয়। ঝিমিত বলল, কিন্তু কিভাবে? এরপরে তো খুশি আপার ক্লাস। জন্মদিন, কিছু একটা করতে হবে। কি করা যায়? এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। খুশি আপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন। বললেন, আজ আমরা মজার একটা কাজ করব। শুভেচ্ছা কার্ড বানাবো। তিথি দাঁড়িয়ে বলল, শুভেচ্ছা কার্ড কি আপা? আপা বললেন, শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। এই ধরনের কার্ড নানা আকারে হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো হয়। শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়। রোশান বলল, আপা শুভেচ্ছা কার্ড দিয়ে কি করা হয়? আপা বললেন, বিশেষ দিনে শুভেচ্ছা কার্ড জানিয়ে এরকম কার্ড দেওয়া হয়। নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়। তিথি ফিসফিস করে ঐশীকে বলল, মিতুর জন্মদিন উপলক্ষে আমরাও শুভেচ্ছা কার্ড দিতে পারি। ঐশী মাথা ঝাঁকিয়ে সায় দিল। খুশি আপা বললেন, কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে। মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। এগুলো আমি নিয়ে এসেছি। তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। বললেন, অনেকভাবে শুভেচ্ছা কার্ড বানানো যায়। আমি একটা উপায় বলি, কাজের ধাপগুলো খেয়াল করো। বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেব। এটাই হবে শুভেচ্ছা কার্ড। এই কার্ড গোল, লম্বা যে কোনো আকারে হতে পারে। পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাবো। সেগুলো শুভেচ্ছা কার্ডের চারদিকে আঠা দিয়ে লাগাবো। তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে। কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে। সেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখব। অল্প কথায় শুভেচ্ছা জানাতে হয়। এরপর খুশি আপা কাগজ, কাঁচি ইত্যাদি দিলেন। প্রতিটি দল কার্ড বানানো শুরু করলো। কিন্তু মুশকিল হলো কার্ডের লেখা নিয়ে। শুভেচ্ছা কার্ডে কি লেখা যায়? খুশি আপা বললেন, বিশেষ দিন, ঘটনা বা উৎসবের কার্ড দেওয়া হয়, তাই উপলক্ষ অনুযায়ী কার্ডে কথা লেখা যায়। এরপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখলেন। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন। নববর্ষ, তোমার জীবনে বয়ে আনুক আনন্দ। সব দলের কার্ড বানানো হয়ে গেল। খুশি আপা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন। একটাতে লেখা মিতুকে জন্মদিনের শুভেচ্ছা, অন্য একটাকে লেখা মিতুর সামনের দিনগুলো আরও সুন্দর হোক। আপা মিতুর দিকে তাকালেন, বললেন, আজ কি তোমার জন্মদিন? মিতু লাজুক ভঙ্গিতে বলল, হ্যাঁ। আপা বললেন, আমরা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে পারি, আবার মুখে সুন্দর করে বলেও শুভেচ্ছা জানাতে পারি। এসো সবাই মিলে মিতুকে শুভ জন্মদিন বলি। তারপর সবাই একসাথে বলল, শুভ জন্মদিন মিতু। অনুশীলনী ১, প্রশ্নের উত্তর লিখি। ক, শুভেচ্ছা কী? উত্তর, শুভেচ্ছা হলো ভালোবাসা, আনন্দ ও সৌন্দর্য প্রকাশের জন্য কাউকে দেওয়া সুন্দর কথা বা বার্তা। খ, আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই? উত্তর, আমরা অন্যকে শুভেচ্ছা জানাই আনন্দ প্রকাশ করতে, সম্পর্ক ভালো রাখতে
এবং ভালোবাসা ও সম্মান জানাতে। গ শুভেচ্ছা কার্ড তৈরি করতে কী কী জিনিস প্রয়োজন হয়? উত্তর শুভেচ্ছা কার্ড তৈরি করতে রঙিন কাগজ, কলম, রং পেন্সিল, স্কেল, কাঁচি ও আঠার প্রয়োজন হয়। 2 শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি। উপলক্ষ শুভেচ্ছা কার্ডে যা লিখতে পারি। ছোট ভাইয়ের জন্মদিন, শুভ জন্মদিন ছোট ভাই, সুখী ও সুস্থ থাকো। ঈদ, পূজা, বড়দিন বা বৌদ্ধ পূর্ণিমা, শুভ ঈদ, শুভ পূজা, শুভ বড়দিন, শুভ বৌদ্ধ পূর্ণিমা। বাংলা নববর্ষ, শুভ নববর্ষ, নতুন বছরে শুভকামনা রইল। মায়ের জন্মদিন, শুভ জন্মদিন মা, তুমি আমার সবচেয়ে প্রিয়। বিজয় দিবস, বিজয় দিবসে শুভেচ্ছা, বাংলাদেশ চিরজীবী হোক। পাঠ 4 ভাষার খেলা। 1 বর্ণের দ্বিধা দূর করি। কিছু কিছু বর্ণ ও যুক্ত বর্ণে মিল আছে, এগুলো দেখতে কাছাকাছি হলেও আসলে এক নয়। এ এর মধ্যে মাত্রা দিলে হয় তৈর ফলা, আর এটা হলো কয়র ফলা। ও ওর মধ্যে মাত্রা দিলে তয়ত, কয় তো। হর মধ্যে রসিকা দিলে হু, আর হর মধ্যে এটার মধ্যে ন আসছে, হর মধ্যে এটা ন আছে, হর মধ্যে এটা হলো দন্তান্ন, আর এই হর মধ্যে এই ন হলো মধ্যাহ্ন। আর এই তিনটি বর্ণ প্রায় কাছাকাছি দেখা গেলেও আসলে কাছাকাছি নয়। এটা হলো কিও, দেখা গেল এটা হলো হ যোগ ম, আর এটা হলো ক্ষিয়, ক যোগ মধ্যাহ্ন স, আর এটা হলো ক্ষিয়র সাথে এটা কি আছে ম, ক যোগ মধ্যাহ্ন স যোগ ম। উপরে বর্ণ ব্যবহার করে শব্দ লিখি, যেমন একতারা, শত্রু, ক্রয়। এতে একতারা। তৈরফলাতে কি হয় 30। কয়ততে কি হয় ক্রয়, ওতে ওজন। তয়ততে কি হয় 70। কয়ত কি হয় শক্ত। হয় রসিকার হুতে কি হয় বহু। হয় দন্তান্নতে কি হয় চিহ্ন। হয় মধ্যাহ্ন কি হয় পূর্বাহ্ন। হয় মতে কি হয় ব্রহ্মপুত্র। ক্ষিয়তে কি হয় ক্ষমা। 3 দুই রকম শব্দ লিখি। একটি বর্ণ দিয়ে দুটি করে শব্দ লিখি, একটি দেখা যায় অন্যটি দেখা যায় না। বর্ণ অ দিয়ে দেখা যায় অজগর, দেখা যায় না অনেক। আকাশ, দেখা যায় না আশা। ক কলা, দেখা যায় না কথা। ছাতা, দেখা যায় না ছুটি। দন্তান্ন নদী, দেখা যায় না নাম। বই, দেখা যায় না বুদ্ধি। 4 যত পারি শব্দ বানাই। 3টি করে ব্যঞ্জনবর্ণ দেওয়া আছে, এসব বর্ণ দিয়ে যত পারি শব্দ বানাই। ক যেমন কাক, কলম, কলা, কল, মা, মেলা, লোম, লাল, মৌলিক। লতব দিয়ে হয় লতা, তাল, বল, বাত, তালা, লবণ। ক ত দিয়ে কি হয় পাতা, কাপ, পতাকা, পাকা, তাক। ট দিয়ে কি হয় বট, রবি, বর, রব, টপ, রোবট। ক থ ল দিয়ে কি হয় কথা, লোক, থালা, কল, থলে, কালো, কলা। ঢ দিয়ে কি হয় আম, মা, মরা, আমরা, মার। 5 শব্দ ভাঙ্গি। মন্দ, মুগ্ধ, বজ্র, গর্বিত, পতঙ্গ, মিষ্টি। মন্দ ম যোগ ব্রেকেটে আমরা এভাবে দিতে পারি
ন যোগ দ, মুগ্ধ। মরেশর মু যোগ ব্র্যাকেটে গ যোগ ধ, বজ্র ব যোগ বর্গীয় জ যোগ রফলা, গর্বিত গ যোগ র যোগ ব যোগ ব যোগ রসিকা দিতে পারি কিংবা বরিষ্কার বিও দিতে পারি যোগ ত। পতঙ্গ প যোগ ত যোগ ও যোগ গ। মিষ্টি মরিষ্কার মি যোগ মূর্ধন্য স যোগ ট যোগ রসিকার। 6 নাম শব্দের সাথে কাজ শব্দ যোগ করি। নিচে একটি করে নাম শব্দ দেওয়া আছে, এগুলোর পাশে একটি কাজ শব্দ লিখি এবং বাক্য তৈরি করি। নাম শব্দ যেমন একটি নাম শব্দ জামা দেওয়া আছে, কাজ শব্দ হলো পরা, বাক্য তৈরি হলো নতুন জামা পরে চলো ঈদগাহে যাই। ছবি আঁকা, আমি সুন্দর ছবি আঁকি। মুড়ি ঘুড়ি উড়ানো, আমরা আকাশে ঘুড়ি উড়াই। বই পড়া, আমি প্রতিদিন বই পড়ি। ঘর পরিষ্কার করা, মা ঘর পরিষ্কার করে। 7 বাক্য বানাই, ছক থেকে শব্দ নিয়ে বাক্য বানাই। এখানে কিছু ছকের মধ্যে শব্দ দেওয়া আছে, এ দিয়ে আমাদের বাক্য বানাতে হবে। ক আমি ভাত খাই। খ আমরা বল খেলি। গ তুমি বল খেলো। ঘ তোমরা ভাত খাও। ও সে ভাত খায়। চ তারা বল খেলে। 8 নাম শব্দ বদল করি, ছক থেকে শব্দ নিয়ে সবুজ রঙের নাম শব্দগুলো বদল করি। সেটি, তার, তাকে, সেগুলো, তিনি। যেমন এখানে একটি দেওয়া আছে, রাসেল আজ স্কুলে আসেনি, রাসেলের জ্বর হয়েছে। তাহলে কি হবে? রাসেল আজ স্কুলে আসেনি, রাসেলের জায়গায় কি হবে? তার জ্বর হয়েছে। হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক নিয়ম মানা পছন্দ করেন। কি হবে? হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, এখানে প্রধান শিক্ষকের বদলে কি হবে? তিনি নিয়ম মানা পছন্দ করেন। পাখিটি উড়ে গেল, পাখিটি কোথায় গেল বুঝতে পারছি না। এখানে পাখিটি উড়ে গেল, পাখিটির জায়গায় কি হবে? সেটি কোথায় গেল বুঝতে পারছি না। মাহিম আমাকে একটি বই উপহার দিয়েছে, আমি মাহিমকে একটি কলম উপহার দিতে চাই। এখানে মাহিম আমাকে একটি বই উপহার দিয়েছে, মাহিমের জায়গায় কি হবে? আমি তাকে একটি কলম উপহার দিতে চাই। কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, হরিণগুলোর কাছেই একটা খরগোশ দেখলাম। কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, হরিণের জায়গায় কী হবে? সেগুলোর কাছেই একটা খরগোশ দেখলাম। মিল করি, বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। বাম পাশ ডান পাশ। চিকচিক কী হবে? বালি। খক খক কাশি। টসটসে লিচু, কুচকুচে কালো। ধবধবে সাদা।